তাহলে শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের মূল ঘটনা ফটোফসফোরিলেশন। এই ফটোফসফোরিলেশন যে দুই প্রকার তা বিজ্ঞানী আর্নন ও তার সহকর্মী বিনরো 1957 সালে আবিষ্কার করেন। দুই প্রকার: অচক্রিয় ফটোফসফোরিলেশন ও চক্রিয় ফটোফসফোরিলেশন। এবার আমরা এই দুই ফসফোরিলেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আরেকটি ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনেছিলাম অচক্রিয় ফটোফসফোরিলেশন। আমরা আগের ক্লাসে পড়েছিলাম অচক্রিয় ফটোফসফোরিলেশন সম্পর্কে। আজকে আমরা পড়ব চক্রিয় ফটোফসফোরিলেশন। দেখো, আমি কিন্তু এখনো বোর্ডে অচক্রিয় ফটোফসফোরিলেশনের চিত্রটি রেখে দিয়েছি, কারণ এই অচক্রিয়র ভিতরেই কিন্তু চক্রিয় ফটোফসফোরিলেশন রয়েছে। অর্থাৎ এই চিত্রের ভিতরেই কিন্তু আমরা এই চক্রিয় ফটোফসফোরিলেশনের প্রক্রিয়াটি দেখে থাকব। আলাদা কিছু না, তুমি একটা পড়লেই আরেকটা তার ভিতরেই রয়েছে। তাহলে চলো আমরা আগে সংজ্ঞাটি দেখে নেই। যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় আলোক শক্তি শোষণের ফলে উদ্দীপিত ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন নির্গত হয়ে উচ্চ শক্তির ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একসময় নিস্তেজ হয়ে পুনরায় ওই ক্লোরোফিল অণুতে অর্থাৎ উৎসস্থলে ফেরত আসে, তবে তাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরিলেশন। এবং এই পরিভ্রমণকালে শুধুমাত্র একটি এটিপি তৈরি করে, এখানে কোনো রিডিউসড এনএটিপি তৈরি হয় না। অর্থাৎ আত্তীকরণ শক্তির মধ্যে সামান্য কিছু এটিপি সে তৈরি করতে পারে। তাহলে চলো সংজ্ঞাটি আবার দেখি। যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় আলোক শক্তি শোষণের ফলে, ওই যে বলেছিলাম আলোক শক্তি থেকে কি শোষণ করে? ফোটন শোষণ করে। ক্লোরোফিল অণু থেকে নির্গত উচ্চ শক্তির ইলেকট্রন এখানেও কিছু বাহকের মধ্য দিয়ে অতিক্রম করে, বাহকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একসময় নিস্তেজ হয়ে যায় আর উৎসস্থলে ফেরত আসে না। বিভিন্ন বাহকের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শেষে তা নিস্তেজ অবস্থায় পুনরায় ওই ক্লোরোফিল অণু কর্তৃক শোষিত হয়ে যায়। আগেরটাতে কি বলেছিলাম? যে তা আর উৎসস্থলে ফেরত আসে না, কিন্তু এখানে বলা হচ্ছে ওই ক্লোরোফিল অণুতে ফিরে আসে। তাহলে সেই ফসফোরিলেশনকে বলা হয় চক্রীয় ফটোফসফোরিলেশন। এই অচক্রিয়র ভিতরে আমরা দেখব এই জায়গাটুকুর মধ্যে রয়েছে চক্রীয় ফটোফসফোরিলেশন। অর্থাৎ দেখো, আমি যে অংশটুকু মার্কিং করেছি, অর্থাৎ আমি ছকের মধ্যে যে অংশটুকু মার্কিং করে চক্রাকারে মার্কিং করে রেখেছি, তাই হলো চক্রীয় ফটোফসফোরিলেশন। চলো বাকি অংশটুকু মুছে নেই এবং এখানে কি ঘটনা ঘটে চলো আমরা দেখি। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, চক্রীয় ফটোফসফোরিলেশনের বিভিন্ন ধাপে কি ঘটনা ঘটতেছে। আমরা প্রথমেই দেখতেছি ফটোসিস্টেম 1 PS1, যার বিক্রিয়ার কেন্দ্র P700। সে কি করে? 680-র অধিক। তাহলে এখানে যে ক্লোরোফিল অণু রয়েছে, এখানে যে ক্লোরোফিল অণু, পিগমেন্ট সিস্টেম, অ্যান্টিনা পিগমেন্ট, তারা 680-র অধিক তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে। তরঙ্গ দৈর্ঘ্য থেকে ফোটন শোষণ করে। সূর্যের আলো থেকে তারা কি শোষণ করতেছে? ফোটন শোষণ করতেছে। ফলে তারা শক্তিপ্রাপ্ত হয়। এই শক্তিপ্রাপ্ত হয়ে দুটি ইলেকট্রনকে আগের মতো দুটি ইলেকট্রনকে প্রথম অণু দ্বিতীয় অণু হয়ে তারা বিক্রিয়ার কেন্দ্র P700-তে প্রেরণ করে। তাহলে ফোটনের কারণে ক্লোরোফিল অণু শক্তিপ্রাপ্ত হয়, ফলে দুটি ইলেকট্রনকে স্থানান্তরিত করে, জায়গা পরিবর্তন করে, এক স্থান অন্য স্থান হয়ে, এক অণু অন্য অণু হয়ে একসময় বিক্রিয়ার কেন্দ্র P700-তে প্রবেশ করায়। আর এই ফোটন দ্বারা গৃহীত দুটি ইলেকট্রন উত্তেজিত হওয়ার ফলে দুটি ইলেকট্রন পরবর্তীতে আরো উৎক্ষিপ্ত হয়ে আরো গতিপ্রাপ্ত হয়ে দুটি ইলেকট্রন, দেখো, ফেরিডক্সিন, FD, ফেরিডক্সিন কি বলেছিলাম? একটি আয়রন সালফার প্রোটিন। এই ফেরিডক্সিনের দুটি ইলেকট্রন চলে যায়। তাহলে প্রথম দিকে এই ঘটনাই ঘটলো।
তাহলে এখানে কি ঘটনা ঘটলো আবার চলো দেখি। ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু উত্তেজিত হয়, ফলে দুটি ইলেকট্রনকে একসময় পাঠিয়ে দেয় বিক্রিয়ার কেন্দ্র P700-তে, এবং সেখান থেকে দুটি ইলেকট্রন পরবর্তীতে চলে যায় ফেরিডক্সিনে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরবর্তীতে কি হয়, দুটি ইলেকট্রন ফেরিডক্সিন থেকে চলে আসে প্লাস্টোকুইননে। দুটি ইলেকট্রন গ্রথিপ্রাপ্ত হয়ে প্লাস্টোকুইননে চলে আসে। তবে এই সময় সাইটোক্রোম B6 একটি বাহক হয়ে প্লাস্টোকুইননে চলে আসে। তাহলে কি বললাম, ইলেকট্রন দ্বয় উত্তেজিত হয়ে সাইটোক্রোম B6, তাহলে মাঝখানে আমরা এখানে একটা অতিরিক্ত ইলেকট্রন বাহক দেখতেছি যার নাম হলো সাইটোক্রোম B6। সাইটোক্রোম B6 হয়ে দুটি ইলেকট্রন কোথায় চলে আসলো, প্লাস্টোকুইননে, এবং সেখান থেকে দুটি ইলেকট্রন চলে যায় সাইটোক্রোম F-এ। আগের মতো সাইটোক্রোম F-এ চলে আসে এবং দুটি ইলেকট্রন পরবর্তীতে চলে যায় প্লাস্টোসায়ানিনে। এবং পুনরায় ইলেকট্রন দেখো মোটামুটি অনেকখানি রাস্তা অতিক্রম করে একসময় বিক্রিয়ার কেন্দ্র P700-তে ফিরে আসে। তাহলে এইভাবে চক্রাকারে ঘটনাটি ঘটতে থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এই উল্লেখ্য যে সাইটোক্রোম F-এ যাত্রাকালে দুইটা ইলেকট্রন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাত্রাপথে এই সময় কি ঘটনা ঘটেছে, এখানে আত্তীকরণ শক্তি এটিপির সংশ্লেষণ ঘটেছে, অর্থাৎ এডিপির সাথে পিআই যুক্ত হয়ে তৈরি হয়েছে এটিপি। এখানে রিডিউসড এনএডিপি না তৈরি হলেও এখানে এটিপি সংশ্লেষণ ঘটে। দুটি আত্তীকরণ শক্তির একটি আত্তীকরণ শক্তি এখানে পাওয়া যায়। তাহলে কি বললাম, সাইটোক্রোম F-এ যাত্রাকালে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাত্রাকালে দুটি ইলেকট্রনের গতিকালে এই সময় এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। শিক্ষার্থীরা আরো দুটা পয়েন্টস এখানে খুব ভালো করে মনে রাখবে। নিচু শ্রেণীর জীব সায়ানোব্যাকটেরিয়াতে এই অচক্রীয় ফটোফসফোরিলেশনের ঘটনাটি ঘটে, এবং উঁচু শ্রেণীর জীবে যদি কোনো কারণে পানি সরবরাহ বন্ধ থাকে ও এনএডিপি সরবরাহ বন্ধ থাকে, আমি আবারও বলছি, উঁচু শ্রেণীর জীবে পানির সরবরাহ বন্ধ থাকলে ও এনএডিপি সরবরাহ বন্ধ থাকলে তখনই শুধুমাত্র অচক্রিয় বন্ধ হয়ে এই চক্রীয় ফটোফসফোরিলেশন শুরু হয়ে যায়। তাহলে অচক্রীয় ফটোফসফোরিলেশন নিচু শ্রেণী উঁচু শ্রেণী সব জীবেই ঘটতে পারে। স্বভাবগত ও স্বাভাবিকভাবে নিচু শ্রেণীর উদ্ভিদে ঘটে চক্রীয় ফটোফসফোরিলেশন, এবং পানি ও এনএডিপি সরবরাহ বন্ধ হয়ে গেলেই উঁচু শ্রেণীর উদ্ভিদে ঘটে এই চক্রীয় ফটোফসফোরিলেশন। তাহলে আবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, সায়ানোব্যাকটেরিয়াতে ঘটে চক্রীয় ফটোফসফোরিলেশন, এবং সাথে কি বলেছিলাম, পানি ও এনএডিপি সরবরাহ বন্ধ হয়ে গেলে উঁচু শ্রেণীর উদ্ভিদে অচক্রীয় বন্ধ হয়ে শুরু হয়ে যায় চক্রীয় ফটোফসফোরিলেশন। অর্থাৎ উঁচু নিচু সকল শ্রেণীর উদ্ভিদেই এই চক্রীয় ফটোফসফোরিলেশনের ঘটনাটি ঘটতে পারে, কিন্তু অচক্রীয় ফটোফসফোরিলেশন শুধুমাত্র উঁচু শ্রেণীর উদ্ভিদে সংঘটিত হয়, নিচু শ্রেণীর উদ্ভিদে কখনো হবে না। তাহলে শিক্ষার্থীরা চলো আমাদের বইয়ের চিত্র আর আমি তোমাকে যে চিত্র এঁকে দিয়েছি চলো দুটার সাথে কম্পেয়ার করি, কোনো নীতিগতভাবে পার্থক্য আছে কিনা। এখানে চক্রটি শুরু হয়েছিল ফটোসিস্টেম 1, যার বিক্রিয়ার কেন্দ্র P700 হতে। দেখো এখানেও লক্ষ্য করো, সূর্যালোক ফটোসিস্টেম 1 এখানে এসে আঘাত করলো। সূর্যালোক থেকে কি এসে আঘাত করলো, ফোটন কণা। ফলে সূর্যালোকের ফোটন থেকে 680-র অধিক তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয়ে দুটি ইলেকট্রন লাফিয়ে বিক্রিয়ার কেন্দ্র P700 থেকে চলে গেল ফেরিডক্সিনে। একটি ইলেকট্রন বাহক আয়রন সালফার প্রোটিন ফেরিডক্সিন, এখান থেকে দুটি ইলেকট্রন পরবর্তীতে গতিশীল হয়ে চলে গেল কোথায়, প্লাস্টোকুইননে। প্লাস্টোকুইনন একটি মেমব্রেনাস প্রোটিন, ক্ষুদ্র চলনশীল প্রোটিন অণু, প্রোটিন বাহক প্লাস্টোকুইনন। শিক্ষার্থীরা লক্ষ্য করো চক্রাকারের ঘটনাটি। সূর্যের আলো থেকে ফোটন গ্রহণ করে বিক্রিয়ার কেন্দ্র P700, এখান থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে চলে গেল ফেরিডক্সিনে। একটি ইলেকট্রন বাহক,
ক্ষুদ্র চলনশীল লিপিড ফেরিডক্সিন ইলেকট্রন বাহক। এখান থেকে পরবর্তীতে ইলেকট্রন চলে গেল প্লাস্টোকুইননে। এটাও একটি ইলেকট্রন বাহক, ক্ষুদ্র চলনশীল লিপিড ইলেকট্রন বাহক। এবং এখান থেকে ইলেকট্রন পরবর্তীতে চলে আসলো কোথায়? সাইটোক্রোম এফ এ। পরবর্তীতে ইলেকট্রন গতিশীল হয়ে প্লাস্টোসাইনিন হয়ে একসময় তার গতি হ্রাস পেয়ে আবার পুনরায় বিক্রিয়ার কেন্দ্র P700 এসে পতিত হয়। ফটোসিস্টেম 1 PS1 এর বিক্রিয়ার কেন্দ্র P700 ইলেকট্রন এসে পতিত হয়। তাহলে এইভাবে চক্রাকারে ঘটনাটি সংঘটিত হয়। এখানে ইলেকট্রন সাইটোক্রোম এফ এ যাত্রাকালে প্লাস্টোকুইনন থেকে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় এই সময়ই কিন্তু এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি সংশ্লেষিত হয়। তাহলে দেখো এই চিত্রে কি হয়েছিল? সূর্যালো থেকে ফোটন কণা ক্লোরোফিল অণুকে এসে আঘাত করে, ফলে এই ফোটনের প্রভাবে ইলেকট্রন উত্তেজিত হয়ে একসময় প্রবেশ করে বিক্রিয়ার কেন্দ্র P700-তে। পরবর্তীতে ইলেকট্রন দ্বয় গতিপ্রাপ্ত হয়ে চলে যায় একটি ইলেকট্রন গ্রাহক ফেরিডক্সিনে। সেখান থেকে সাইটোক্রোম B6 হয়ে ইলেকট্রন চলে আসে প্লাস্টোকুইননে, এবং প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন দ্বয় পরবর্তীতে চলে আসে সাইটোক্রোম এফ এ। এই সময় কি হয়েছিল? এই সময় ফসফোরাইলেশনের ক্রিয়াটি ঘটেছিল, অর্থাৎ এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এখানে লক্ষ্য করো এটিপি তৈরি হয়েছে। পরবর্তীতে ইলেকট্রন দ্বয় আবারও গতিশীল হয়ে প্লাস্টোসাইনিন হয়ে তার গতি হ্রাস পেয়ে একসময় তারা আবার বিক্রিয়ার কেন্দ্র P700-তে ফিরে আসে। আর এখানে লক্ষ্য করো একই ঘটনা ঘটেছে। সূর্যের আলো থেকে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু, এখানে ছিল ক্লোরোফিল অণু ফটোসিস্টেম 1 PS1, এখানে তার বিক্রিয়ার কেন্দ্র ছিল P700, উত্তেজিত হয়, ফলে ইলেকট্রন লাফিয়ে চলে যায় ইলেকট্রন বাহক ফেরিডক্সিনে। ফেরিডক্সিন থেকে ইলেকট্রন দ্বয় আরো গতিশীল হয়ে চলে যায় প্লাস্টোকুইননে, এবং সেখান থেকে চলে আসে সাইটোক্রোম এফ এ। এবং পরবর্তীতে দেখতেছি ইলেকট্রন আরো গতিশীল হয়ে প্লাস্টোসাইনিন হয়ে একসময় বিক্রিয়ার কেন্দ্র P700-তে ফিরে আসে। এবং এই সময় পথিমধ্যে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি সংশ্লেষিত হয়েছিল। তাহলে দেখো আসলে দুটি চিত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখানে চক্রাকারে সংঘটিত হয়েছে প্রক্রিয়াটি, এখানেও আমরা দেখতেছি চক্রাকারে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে এই প্রক্রিয়াটি ঘটেছে। তাহলে এই দুইটি চিত্রের মধ্যে আসলে তেমন কোনো নীতিগত পার্থক্য নেই। পয়েন্টসগুলো ভালো করে মনে রাখবে। ধন্যবাদ সবাইকে।